আলোর অভাবে ঐতিহ্য হারাচ্ছে কোটাসুরের মদনেশ্বর মন্দির চত্বর। আলোর অভাবে অন্ধকার হতে বসেছে মদনেশ্বর শিব মন্দির। বীরভূমের ঐতিহ্যবাহী মদনেশ্বর শিব মন্দিরকে কেন্দ্র করে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী, আর সেই মন্দির আলোর অভাব স্পষ্ট। উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে বিধায়কের তহবিল থেকে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ময়ূরেশ্বর বিধায়কের তহবিল থেকে ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুরের মদনেশ্বর শিব মন্দির চত্বরে বড় পোলের ওপর বসানো হয়েছিল বাতি। তবে বছর 4-5 পেরোতে না পেরোতেই একে একে বন্ধ হতে বসেছে সেই বাতিগুলি, যার ফলে সন্ধ্যা নামতেই মন্দির চত্বর জুড়ে অন্ধকার নেমে আসে, যে কারণে বহু দূর দূরান্তের দর্শনার্থীরা সন্ধ্যার পর এই ঐতিহ্যবাহী মন্দিরে এসে পৌঁছলে আলোর অভাবে সমস্যার সম্মুখীন হতে হন বলে জানা যায়। মূলত এই মন্দির চত্বরে রয়েছে দেবী কুন্তির প্রদীপ, বক রাক্ষসের হাঁটু সহ বিভিন্ন পৌরাণিক জিনিস, যার টানে বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে ছুটে আসেন বহু পুণ্যার্থীরা। তবে যদি কোনো পুণ্যার্থীরা সন্ধ্যার পর এই মন্দিরে এসে পৌঁছান, তবে আলোর অভাবে সমস্যার সম্মুখীন হন তারা। এ বিষয়ে কোটাসুর গ্রামের এক বাসিন্দা তাপস চক্রবর্তী জানিয়েছে, এক লাইট আগে যেমন জ্বলতো সেরকম যেন জ্বলে, তার দাবি জানাচ্ছি। তবে গ্রামবাসীর দাবির আশ্বাস দিয়েছেন ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায়। আজ সন্ধ্যা নাগাদ ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অগ্নিজিৎ রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, স্থানীয় পঞ্চায়েত ও বিডিওকে বলে দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করব। প্রাচীন এই মদনেশ্বর শিব মন্দির, এই মদনেশ্বর শিব মন্দিরকে আলো দেওয়ার জন্য এই মন্দিরে একটি হাই মার্কস লাইট দেওয়া হয়েছিল বিধায়কের তহবিল থেকে। এটা প্রায় আজ দেখা যাচ্ছে বন্ধের মুখে, কি বলবেন এই নিয়ে? এই হাই মার্কস যে লাইটটা দেওয়া হয়েছে মোটামুটি 4-5 মাস ঠিকই ছিল। তারপর থেকে দেখছি লাইটটা কোনো সময় জ্বলছে, কোনো সময় অফ হয়ে যাচ্ছে। আমরা এই মদনেশ্বরের সেবায়িত বা গ্রামের লোক মিলে এটাকে মিস্ত্রি দিয়ে ঠিক করাই, তাতেও কোনো সুরাহা হয়নি। এর জন্যে আমরা বহুবার বলেছি, প্রশাসনকেও জানিয়েছি, যাতে এই লাইটটা আবার পুনরায় যেমন ছিল আগের মতো সেইভাবেই যেন জ্বলে। কতদিন থেকে প্রায় এরকম অসুবিধা দেখছেন? মোটামুটি 2 বছর থেকে এরকম অসুবিধা দেখছি। এখন মোটামুটি দুটোই জ্বলছে, তাও মনে হচ্ছে যেন এই দুটোও আর ঠিক থাকবে না। লাইটটা বন্ধ হয়ে গেলে কতটা অসুবিধা হবে? প্রচুর অসুবিধা। আমাদের মন্দিরের প্রচুর যাত্রী যারা আসে তাদের প্রচুর অসুবিধা। কতটা পুরনো এই মন্দির? এই মন্দির মোটামুটি আমি দাদা ঠাকুরদার আমলে বলেছি, এখানে নাকি কৌটেশ্বর রাজা থাকতেন, তার আমলকার এই শিব মহাদেব মদনেশ্বর মন্দির আমি দেখে আসছি। মোটামুটি আমার 57-58 বছর বয়স হলো, আমি তখন থেকে এইরকমই দেখে আসছি। এখানে নাকি কুন্তী দেবীরা অজ্ঞাতবাস করেছিলেন। তখনকার এই মন্দির? তখনকার এই মন্দির। কি নাম ও পরিচয় আপনার? আমার নাম তাপস চক্রবর্তী, গ্রাম কোটাসুর, জেলা বীরভূম।